সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে যাব খুবই একটা স্পেশাল জায়গায়। অনেক দিন ধরে যাওয়ার জন্য ছটফট করছিলাম, কিন্তু যেতেই পারছিলাম না। তবে তোমরা যারা যারা এখনও যাওনি অবশ্যই যেতে পারো। আর নৈহাটি বড় মার কাছে যারা যাওনি এখনও, তারা যদি একবার যাও মনে হবে বারবার যাই, কারণ সত্যি মায়ের মুখটা দেখলে পরে এতটা ভালো লাগে, এতটা শান্তি মনে হয়, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমি যদি না যেতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। অনেক দিন ধরেই আমাদের কথা যে যাবো যাবো, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। তো এবারে ফাইনালি চলেই গেলাম, কারণ আর তর সইছিল না যে কবে যাব। আর যখন আগের দুদিন আগে যখন কথা হচ্ছে যাব, আর যাওয়ার আগের দিন রাতে তো আমার একটুকু ঘুমই হয়নি, কখন ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে বেরোবো সেই টেনশনে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়বো ভালোই ভালো, যেন পুজোটা আমরা দিয়ে দিতে পারি। আর সত্যি কথা বলতে ওখানে যেমনটা ভেবে গেছিলাম আসলে তেমনটা নয়। গিয়ে দেখছি যে আমরা যতটা সকালে গেছি ভেবেছি হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু গিয়ে ওখানে এত পরিমাণে ভিড় ছিল আর লাইন ছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রীতিমতো হাঁপিয়ে গেছি। আর দিদিভাইয়ের মেয়ে তো প্রচণ্ড হাঁপিয়ে গেছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রোদের মধ্যে আর দাঁড়াতে পারছিল না, যেহেতু ছোট মানুষ। আমরা বড়রা তাই দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে যাচ্ছে, আর ও তো একদম ক্লান্ত হয়ে গেছে। তো তাও যাই হোক, কষ্ট করেও যখন মায়ের মুখটা যখন দর্শন করবে না, যত সব কষ্ট যেন তুমি ভুলে যাবে। কারণ আমরা দূর থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও কতটা কষ্ট হয়েছে, যখন ভেতরে ঢুকে মায়ের মুখটা দেখেছি না, যেন শান্তি আর শান্তি। তারপরে তো আমি আগে থেকেই তোমাদের দাদাভাইকে বলে রেখেছি আমি মায়ের একটা ফটো নিয়েই যাব, তো সেটাই দেখছিলাম, নিয়ে যাবো বলে এটা।